আসসালামু আলাইকুম। অনেকে পাসপোর্টের যাবতীয় আবেদন, ব্যাংক জমা সহ সকল কাজ কমপ্লিট করে পাসপোর্ট অফিসে জমা দিয়ে দিয়েছেন। এখন আপনার পাসপোর্টটি কোন পর্যায়ে রয়েছে, পুলিশ ভেরিফিকেশন কবে আসবে বা আনুষঙ্গিক বিষয়ে আপনি জানতে পারছেন না। কিভাবে জানবেন এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি পাসপোর্টের আবেদন করে থাকেন এবং আবেদন কমপ্লিট করার পরে বর্তমানে জানতে চাচ্ছেন কোন অবস্থায় রয়েছে, তাহলে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে গুগলে গিয়ে সার্চ করবেন পাসপোর্ট স্ট্যাটাস চেক। এটা লিখে সার্চ করলে, লক্ষ্য করুন এটা লিখে দিয়েছি আমি, এটা লিখে আপনি যখন সার্চ বক্সে সার্চ করবেন তখন এই সাইটটি চলে আসবে এবং এখানে আপনি প্রবেশ করার সাথে সাথে আপনাকে আপনার যে পাসপোর্টের যে ডকুমেন্টসগুলো আপনি জমা দিয়েছেন পাসপোর্ট অফিসে, তারা একটি আইডি নাম্বার দেবে। সেই আইডি নাম্বারটি এবং আপনার জন্ম তারিখটি এখানে লক্ষ্য করুন। এই ফরম্যাটে আপনি যখন আবেদন করে ক্যাপচারটি দিয়ে ক্লিক করবেন, তারপর আপনাকে আপনার পাসপোর্টের সর্বশেষ অবস্থান তারা জানিয়ে দিবে, এটি কোন পর্যায়ে রয়েছে। এবং এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। এনরোলমেন্ট ইন প্রসেস, এটার মানে হয়েছে জমা হয়েছে, আপনি পাসপোর্টটি জমা দিয়েছেন, জমা হয়েছে। পেন্ডিং এসবি ভেরিফিকেশান, তার মানে পুলিশ ভেরিফিকেশানটি রয়েছে, এখনও পেন্ডিং রয়েছে। তারপর পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল, মানে হচ্ছে পুলিশ ভেরিফিকেশানটি কমপ্লিট হয়েছে, এখন পাসপোর্ট অফিসের একটি ফাইনাল অ্যাপ্রুভালের অপেক্ষায় রয়েছে। এটা সাধারণত অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যে রয়েছে পাসপোর্ট অফিসের, তিনি অ্যাপ্রুভাল দেন। এরপর পেন্ডিং ব্যাক হ্যান্ড ভেরিফিকেশান আসে। কোথাও যদি আটকে যায় সেক্ষেত্রে আপনাকে ফোন করবে অথবা আপনি পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করে পরবর্তী স্টেপগুলো নিতে হবে। কোথায় কোনো ভুল ত্রুটি থাকতে পারে সেটা রিচেকের মাধ্যমে আপনি পুনরায় সাবমিট করতে হবে। এবং তখন আপনি যখন স্ট্যাটাস চেক করবেন তখন এখানে সেন্ড রিওয়ার্ক লেখা আসবে, মানে এটি পুনরায় সেন্ড করা হয়েছে পুনরায় কাজ করার জন্য। এরপর লেখা আসতে পারে পাসপোর্ট শিফট, মানে এটি অলরেডি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। অথবা লেখা থাকতে পারে পাসপোর্ট রেডি ফর ইস্যুনেস, তার মানে আপনাকে দেওয়ার জন্য এটি পুরোপুরি প্রস্তুত। এরপর আপনি যদি গ্রহণ করে চলে আসেন সেক্ষেত্রে আবার যদি এই স্ট্যাটাসটি চেক করেন সেক্ষেত্রে পাসপোর্ট ইস্যুড লেখা আসবে। এই প্রসেসটির মাধ্যমে আপনি জেনে গেলেন আপনার পাসপোর্টের স্ট্যাটাস চেক করলে কোন অবস্থানে কখন কি থাকতে পারে। আশা করি তথ্যবহুল ভিডিও থেকেও আপনি উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আল্লাহ হাফিজ।